আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা জানব মুরগির বাচ্চা ফোটার পর থেকে যে অসুস্থতার বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়, অর্থাৎ কি কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার বাচ্চাগুলো অসুস্থ, আর অসুস্থতা থেকে বাঁচার বা উত্তরণের উপায় কি সেই বিষয়ে প্রয়োজনীয় টিপস। আশা করি পুরো ভিডিওতে আপনারা সাথেই থাকবেন। এই বিষয়গুলো সহজে খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার মধ্যে অসুস্থতা ভাব আছে কিনা। বাচ্চা অলস ভাব থাকবে, বাচ্চা দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া কম করবে, সবার থেকে আলাদা থাকবে, বাচ্চার চোখে ঘুম ঘুম ভাব থাকবে বা চোখ বুজে থাকতে পারে, খাওয়া দাওয়া কম করবে, খাওয়া দাওয়ার ইচ্ছা কম থাকবে, তাই সে দুর্বল থাকবে। যেহেতু সে খাবার কম খাবে তাই তার ওজনও কম থাকবে, বাট দেখতে ফোলা ফোলা দেখা যাবে। বাচ্চাকে ধরলে হাতের মধ্যে শক্তি কম করবে, বাচ্চার পায়ে অস্থির ভাব বা পা বাঁকা বা স্প্রেডের লেগ থাকতে পারে। অন্যান্য বাচ্চার তুলনায় এই বাচ্চাটার বৃদ্ধি কম হবে বা বৃদ্ধি একেবারেই হবে না। সবার থেকে সে ছোট থাকবে, তাই তাকে সহজেই আলাদা করা যাবে। তার ডানা ঝুলা থাকতে পারে। বাচ্চার মধ্যে ঠান্ডা লাগা বা ইনফেকশাস ব্রঙ্কাইটিসের ভাব থাকতে পারে। এক্ষেত্রে তার কাশি, সর্দি, শ্বাসনালীতে অসুবিধা হতে পারে। ব্রুডিং করার সময় বাচ্চার মধ্যে ব্রুডার নিউমোনিয়ার লক্ষণ থাকতে পারে। এক্ষেত্রে বাচ্চা উপরের দিকে হা করে গলা টান টান করে নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসে অনেক সময় গড়গড় শব্দ হতে পারে। বাচ্চার পেস্টেড ভেন বা মলদ্বারের সাথে ক্রাস্টেড হয়ে মল লেপ্টে থাকতে পারে বা শক্ত হয়ে লেগে থাকতে পারে এবং বাচ্চাটি একসময় মল ত্যাগ করতে পারে না ও মারা যায়। বাচ্চার নাভি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ থাকতে পারে। বাচ্চার মধ্যে কক্সিডিওসিস বা পরজীবী দ্বারা আক্রান্ত বা আমাশয়ের ভাব থাকতে পারে। সেক্ষেত্রে ডায়রিয়া, রক্ত আমাশয়, পায়খানার সাথে ফেনা বা শ্লেষ্মা বের হওয়া, ত্বকের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে। বাচ্চার গাম্বুরো, রানীক্ষেত ও মারেক্স রোগের লক্ষণ থাকতে পারে। বাচ্চার এই সমস্যাগুলো সমাধানের উপায়: বাচ্চার প্রথম খাবার হিসেবে ইলেকট্রোলাইট ও প্রোবায়োটিক দিতে হবে। যদি এগুলো না থাকে তাহলে 20 গ্রাম গুড় বা চিনি 1 লিটার পানিতে দিতে হবে। ব্রুডিং ঠিকমতো হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। এক্ষেত্রে প্রথম সপ্তাহের জন্য অবশ্যই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করতে হবে। তা না হলে বাচ্চা ব্রুডার নিউমোনিয়া হয়ে যাবে এবং বাচ্চা দুর্বল হয়ে যাবে। ব্রুডিংয়ের সঠিক ওষুধগুলো আমার পূর্বের বাচ্চা ব্রুডিংয়ের ভিডিও দেখে সঠিকভাবে করে নেবেন। আর যদি ব্রুডার নিউমোনিয়া হয়ে যায় সেক্ষেত্রে 5 গ্রাম তুতে 1 লিটার পানিতে দিয়ে স্প্রে করতে হবে, আর 1 গ্রাম তুতে 2 থেকে 3 লিটার পানিতে মিশিয়ে সকালবেলা 3 থেকে 4 ঘন্টার পানিতে দিতে হবে খাওয়ার জন্য। পাশাপাশি দুপুরে টক্সিন ব্যান্ডেজ দিতে হবে, সাথে লাইসোবিট দিতে হবে। আর এতেও যদি ঠিক না হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ফ্লোরফেনিকল দিতে হবে 3 থেকে 5 দিন। ব্রুডিংয়ে যেন কোনো বাচ্চা ধকলে না পারে বা ধকলে পড়লেও সহজ যেন ধকল কাটিয়ে উঠতে পারে, এর জন্য ইমিউন বুস্টার দিতে হবে। বাজারে অনেক ইমিউন বুস্টার পাওয়া যায়, তার মধ্যে লাইসোভিট, মোরাপ্লাস, ভিটামিন সি প্রথম দিন থেকেই 20 দিন পর্যন্ত একদিন পরপরই বা প্রতিদিনই একবার করে হলেও দিতে হবে। ব্রুডিংয়ে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে। এক্ষেত্রে দুর্বল বাচ্চাগুলো এই খাবারটি খেয়ে তাড়াতাড়ি সবল হতে পারে। আর ব্রুডিংয়ে 2 ঘন্টা পর পর খাবার ও পানি দিতে হবে। ব্রুডিংয়ে বাচ্চা প্যারালাইসিস হতে পারে, সেক্ষেত্রে দ্বিতীয় দিন হতে থায়াবিন, মানুষের নিউরোবি, ভিটাবিউন, নিওবিউন একটা নির্দিষ্ট ওষুধ দিতে হবে। পাশাপাশি জিঙ্ক দিতে হবে। পেস্টেড ভেন্ট বা বাচ্চার পিছনে মল আটকে গেলে সাধারণত দূর থেকে পরিবহনের কারণেই এটা হয়। তখন বাচ্চা পরিবহনের পরপরই ভেজা কাপড় বা তুলা দিয়ে পিছন থেকে শক্ত মলটি ফেলে দিন। তাছাড়া ইনকিউবেটরে যদি সবসময় তাপমাত্রাটি একটু বেশি থাকে তাহলে পিছনে মল আটকে থাকতে পারে, সেক্ষেত্রে ইনকিউবেটরের সঠিক তাপমাত্রা মেনটেন করুন। ব্রুডিংয়ে তাপমাত্রা যদি সবসময় একটু বেশি থাকে তাহলে পেস্টেড ভেন্ট বা পিছনে মল আটকে থাকতে পারে, সেক্ষেত্রে ব্রুডিংয়ের প্রথম সপ্তাহের জন্য 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করুন। এছাড়া ব্রুডিংয়ে পরিষ্কার পানি, স্টার্টার খাবার এবং প্রোবায়োটিক দিন। তাছাড়া ব্রুডিংয়ের বাচ্চারা যেন ঠান্ডা না লাগে এজন্য প্রাকৃতিক ওষুধ যেমন রসুন, আদা, তুলসী পাতা, কাঁচা হলুদ একটা নির্দিষ্ট ডোজে প্রতিদিন সকালবেলা মুরগির বাচ্চাকে একবার করে দেওয়া যেতে পারে। ইনফেকশাস ব্রঙ্কাইটিস বা ঠান্ডা প্রতিরোধের জন্য আমরা যে 5 দিন বয়সে রানীক্ষেতের BCRD ভ্যাকসিনটা করি, এই ভ্যাকসিনের সাথেই বেসরকারিভাবে ইনফেকশাস ব্রঙ্কাইটিসের ভ্যাকসিনও পাওয়া যায়। অর্থাৎ এই ভ্যাকসিনটার নাম হচ্ছে IBND। অর্থাৎ রানীক্ষেতের ভ্যাকসিনও দেওয়া হলো, সাথে সাথে ঠান্ডার বা ব্রঙ্কাইটিসের ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেল। এই ভ্যাকসিনটা আপনারা 5 দিন বয়সে করে নিতে পারেন। অনেক বেসরকারি কোম্পানি এই ভ্যাকসিনটা পাওয়া যায়। গাম্বুরোর বুস্টার ডোজ 17 থেকে 18 দিন বয়সে একবার,
রানীক্ষেতের বুস্টার ডোজ 21-22 দিন বয়সে দিয়ে দিতে হবে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হেরিটেজ এগ্রো সদর ময়মনসিংহ। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।